ভাই কিন্তু আজকে আমাকে অনেক কিছু খাওয়াইছে। ও ভাই, ও ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট আছে এটা। যদি বড় ব্যবসায়ী আমি কি না। ওয়ারেন্টি আসলে গেলে ব্র্যান্ডের পুরো একটা ওয়ারেন্টি গেলে অনেক সময় লাগে। দুপুরের টাইমে আমরা রুটি খাইতে এসেছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যেহেতু আমাদের ডে অফ, আমাদেরকে ঢাকা যেতে হবে ইমার্জেন্সি। কারণ হচ্ছে আমাদের একটা ছাত্র ল্যাপটপ কিনা লাগবে। এখন আমরা ল্যাপটপ কিনতে যাচ্ছি এখন ঢাকাতে। যেহেতু আমরা এর আগে একটা ল্যাপটপ কিনতে গেলাম আমাদের অফিসিয়ালি, আমাদের অফিসের জন্য। এখন যেতে হবে আমাদের ছাত্রদের জন্য ল্যাপটপ কিনা লাগবে। সে অলরেডি বসে রয়েছে দীর্ঘ অনেকক্ষণ যাবত আমার জন্য। তো এখন আমি অলরেডি ফ্রেশ হয়ে রেডিমেডি হয়ে একেবারে রেডি। এখন যাবো ইনশাল্লাহ ওর সাথে একেবারে ঢাকাতে, ধানমন্ডি ইয়াতে এলিফেন্ট রোডে। যেহেতু আমরা এর আগে একবার এলিফেন্ট রোডে গিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে আছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের সেনে। আর একটা বিষয় হলো গাইস, আমরা যেহেতু এর আগে একবার ল্যাপটপ নিয়েছিলাম, যে আমরা যাইতে পারি নাই। ও, আর আজকে আমার খেলাধুলা সবকিছু শেষ। খেলার কথা ছিল, বাণিজ্য মেলা যাওয়ার কথা ছিল, সবই সব শেষ হয়ে গেল। আর ঢাকা যেতে গেলে আসলে পুরো দিনের মাটি হয়ে যায়, পুরো দিনের লস হয়ে যায়। এটা হচ্ছে বড় বিষয়। আর আসলে ল্যাপটপ তো কিনতে কিনতে একটু বয়স হয়ে গেছে। আমি যেহেতু এর আগে ল্যাপটপ সাইডে ছিলাম, আমি এর আগে এলিফেন্ট অনেক প্রায় 21 সাল, 22 সাল, 23 সাল এই সময়টাতে ছিলাম। ল্যাপটপের শোরুমে, ম্যাকবুকের শোরুমে এরকম ছিলাম আর কি বিষয়টা। কিন্তু এখন হয়তো বা কিনতে কিনতে একটু অভিজ্ঞতা তৈরি হইতেছে। এটা চাই আমরা আসলে অভিজ্ঞতা তৈরি হোক, সব দিক দিয়ে অভিজ্ঞতা প্রয়োজন আছে, এটা আমরা সবাই জানি। এই জন্য তো অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হয়তো বা আমাকে নিয়ে যাচ্ছে তার একটা হেল্পের জন্য আর কি, চেষ্টা করতেছি এই আর কি। অলরেডি মাল্টিপ্লায়ারের সামনে ভাই রে ভাই, এটা হইলো বাংলাদেশের সর্বপ্রথম, মানে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট আছে এটা। অলরেডি মাত্র এটা মাল্টিপ্লায়ার আইডি লিফট। দৌড় 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 দৌড়। আমাদের 9 তলা দিতে হবে, 9 তলা। সালাম আলাইকুম। আধা ঘন্টা 20 মিনিট হইব। রুটি কথা কইছি, আর কোনো খবর নাই। ওরা এত ব্যস্ত থাকে, মানে যেহেতু দুপুরবেলা আসতো একটু ব্যস্ত থাকে। তবে একটু ব্যস্ত কারণ সার্ভিস ভালো, খাবার অনেক ভালো হয় নিরিবিলিতে। তবে একটু দেরি হয় খাবার খাইতে একটু। আর আসলে দুপুরের টাইমে আমরা রুটি খাইতে এসেছি। হচ্ছে আমরা একটা প্যাকেজ বানাবো, এটাকে দিয়ে আপনার দুইটা ফরম্যাটে যেন ভিডিও শুট করতে পারি, এরকম একটা ফ্রেম বানাবো। পরিকল্পনা চলতেছে ইনশাল্লাহ আমাদের। হ্যাঁ, আমার মাইক্রোফোন নিচ্ছে না এজন্যে 35,000 মাইক্রোফোন নিচ্ছে। ডিজিএ 3 মাইক্রোফোন নেওয়া হয়েছে ওয়ারেন্টিতে এসে। আজকে প্রায় কয়েকদিন যাবত ধরে ঘুরতেছে, আজকে প্রায় 18-15-20 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসের জন্য নেওয়া হয়েছে। আর ওয়ারেন্টি আসলে গেলে, ব্র্যান্ডের পুরো একটা ওয়ারেন্টি গেলে অনেক সময় লাগে। 1 মাস সময় যাচ্ছে, অলরেডি 20-25 দিন হয়েছে মনে হয়, কিন্তু আর কোনো কার্যক্রম হয় না। তাকে ইনশাল্লাহ আমরা দেখাচ্ছে যদি হয় তাহলে ইনশাল্লাহ দেখতে পাবেন ডেইলি বেসিস। তো আজকে এখানে আসার কথা ছিল না, এরপরও একটু দেখা করে যায়, এবার একটু গুরুত্ব দিয়ে তার লড়াই দেই, এই আর কি অবস্থা। ওহো, ঘন টক বাড়া দিন, টক বাড়া দিন। আজকে ফার্স্ট টাইম আমি খাইতে আসি। ফাইনালি আমাদের ল্যাপটপ কিনা হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের ল্যাপটপ, মাউস একটা কিনা হয়েছে। আরো হচ্ছে আমাদের ভাই কিনছে। ভাই কিন্তু আজকে আমাকে অনেক কিছু খাওয়াইছে, যদিও আমার খাইতে খুব কষ্ট হয়েছে। হয়তো একটা ভালোবাসা ছিল, জানি না। আজকে সকাল 10টা বাজে না, 10টার সময় শুরু করে এখন তো মেবি 4টার উপরে বাজে, 7:30 বাজে। এবারে 6 ঘন্টা, 6.5 ঘন্টা মতো ভালো সময় কাটাইলাম। অনেক কিছু খাইছি আমরা, নাস্তা করলাম, তারপরে অনেক কিছু তো খেলাম আমরা, শরবত এটা সেটা, হাং টাং তালি বালি হালিম, অনেক কিছু। আর আজকে আমাদের ল্যাপটপ এটা কিনা হয়েছে মোটামুটি ভালো বাজেটের মধ্যে ছিল। আর আমরা মানে মন মতো কিনতে পারছি। প্রথমে আমরা হয়তো যেখানে গেছি ওখানে কিনতে পারি নাই, দিন মতো হয় নাই। দেন তারপরে হয়তো আমরা অন্য জায়গায় গেছি, পরিচিত লোকে ছিল আমাদের। যেহেতু আমরা, আপনারা সবাই জানেন যে আমি হয়তো এলিফেন্ট রোড এদিকে অনেক দিন যাবত, প্রায় 20 সাল থেকে, 19-20 সাল থেকে, 19 সাল না 20 সাল থেকে মূলত এলিফেন্ট রোডে আমার মনে হয় এদিকে অনেক লাইনে হাঁটা হয়েছে এভারেজ। কিন্তু আমার অ্যাকচুয়ালি এই ল্যাপটপটা এত খুশি হয়েছে, আমি খুশি হয়েছি। এটা আমার ব্যক্তিগত নিজের কাছে ভালো লাগছে। এই বাজেটের মধ্যে 6th জেনারেশন, আলহামদুলিল্লাহ অনেক ভালোই। আপনি কি হ্যাপি আছেন আসলে ল্যাপটপে? অবশ্যই। ঠিক আছে ইনশাল্লাহ। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট শটে।
যেহেতু আমাদের ভাই এখন সাইনবোর্ড চলে যাবে, এই বাস থেকে হয়তো নেমে যাবে, আমাদের ডাইরেক্ট সিটে যেতে হবে। আমাদের গতকালকে ব্লগও পাবলিশ করা হয় না, এডিটও হয় না, ওইটা পেন্ডিং আছে ইনশাল্লাহ। আজকে যেহেতু ডে অফ ছিল আমাদের, ডে অফে আজকে দিনটা এইভাবে চলে গেছে। এখন যদি সন্ধ্যা কোন দিকে যায় জানি না। একটু আগে আমার ফোন দিছে যে আসলে শুট করতে যাবো কিনা। আমি বললাম যে আমি বাইরে আছি, শুট করা হবে না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, যেহেতু ইনশাল্লাহ আমরা এখন রাইট না এখন বাসায় আছি, বাসায় যাওয়ার পরে আমাদের ইডিট গুলো বাকি আছে, ইডিট গুলো শেষ করার পরে দেন দেখি কোন দিকে যাইতে পারি। সো ফাইনালি আমরা অলরেডি বাসতে মোটামুটি অনেকক্ষণ হয়েছে, অলরেডি 5টা মতো বাজে। ও ভাই, ও ভাই, দেখো টলার নিচে কত জায়গা, এই হচ্ছে অবস্থা। ওটার মধ্যে বালু, ওটার মধ্যে কি আছে জানি না। ওই যে ওটার মধ্যে বালু লোড করা, ওই যে ওটার মধ্যে বালু লোড করা, দেখছ? আর ওগুলোতে বড় বড় মালামাল নিয়ে এসে ওগুলো। হ্যাঁ? কি উচ্চ টলার কি নিচে নাই মাঝে হ্যাঁ আর এটা তো খালি না, হ্যাঁ আর এটা হলো উড়পেটা বাসমান, আর ওটা হলো মাটির নিচে থাকে। ওটা লোড করা, ওটা অলরেডি লোড করা। আর এটা হচ্ছে খালি, এটা মানে ইট মিট সিমেন্ট টিমেন্ট আনে, অনেক কিছু আনে, তবে এটা দিল লোড, এটা হলে খালি হয়ে গেছে, আনলোড হয়ে গেছে। বলতেছি বারের ঠেলা কি নিচে হয়ে যায় পাহাড় ঠেলা নিচ্ছে, হয় ঠিক আছে, তবে এই যে ইয়াটা আছে না, এই যে এত গাড়ি করা যায় না এনে, এই প্রত্যেকটা গাড়ি করে যাওয়ার সময় ব্রিজটা কাফে। আর বালু এত পরিমাণ আসলে বলার বাইরে। অনেকদিন পরে ঘুরতে আসছি, দেখা অটো লাইট গুলো জ্বলে গেছে, অনেক সিরিয়াল সবটি জ্বলছে, কিন্তু ইন্ডিয়া একটা চলে না। জাস্ট খালি 8 টাকা গাইলে ভালো, 8 টাকা গাইলে অবশ্য ভালো হইতো, ভালো ভিউ দেখতে পারতাম। তবে রাস্তার ওই নদীর ওই পাশে ভিউটা আরো সেই নদীর পাশের ভিউটা এদিকে একটু কম আছে। আর এখন আমরা আছি একটা দোকানে, তো দোকান দিচ্ছি কবে, আমি তো শুনলাম না গেছে, আজকে শুনলাম ইউসুফের না আয়া। দোকান খোলা থাকে কটা পর্যন্ত? আমার দম গুলো ভাই 11:30 পর্যন্ত মানে আমুনি আমরা ইউসুফ ভাইয়ের ভিডিও দোকান আমরা এখন ক্লোজ করে দিব। আমরা ইউসুফ ভাইয়ের ব্যবসাতে হাত দিছি। দেখ, আমরা এনে আছি মূলত পানি ভিডিও শুট করার লাই এই দোকানে। পানি ভিডিও যেহেতু শুট হয় না, আমরা আবার আরো জায়গায় শিফট হবো, আমাদের আরেকটা স্টুডেন্টের সাথে দেখা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তার জন্য কি ব্যবসা দিছে, গতকালকে ব্যবসা দিছে, আমরা আজকে হ্যাঁ লগে দেখা করি। আজকে আমরা যেহেতু শনিবার আমাদের ডে অফ থাকে, ডে অফে আমরা ইনশাল্লাহ ঘোরাফেরা করি। যেহেতু আমাদের স্টুডেন্ট ছোট ভাই ক্লাস ভাই ব্রাদার ছিল, আমাকে একসাথে চলাফেরা করছে অনেকদিন যাবত। আর ও যেহেতু আমাদের আশিক নিয়ে ওর নাম, ও কিন্তু আমাদের সাথে অনেকগুলা ভিডিও করছে। অনেকগুলো ভিডিও করার পরে যেন আসলে ও হয়তো বা দোকান দিয়ে বসে রয়েছে। এখন ইনশাল্লাহ আমরা রওনার সাথে দেখা করবো। আমরা বড় ব্যবসায়ী কাছে চলে এসেছি, 5 টেলিকম। কি অবস্থা আমাদের? আলহামদুলিল্লাহ ভালো। বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী না? হ্যাঁ ভাই বড় ব্যবসায়ী। ভাই আমার একটা কথা, হ্যাঁ, ও যদি বড় ব্যবসায়ী তাহলে আমি কি না? বুঝলে, বড় বিজনেসম্যান, ভাই একদম ব্যস্ত। বিগ লেভেলের বিজনেসম্যান। এই না নাস্তা। আর আসলে আমরা যদিও একেবারে অসহায়, অসহায়ের বিষয়টা হলো কি, অসহায়ের বিষয়টা হলো কি যে আমরা একটু হ্যাঁ করতে লিস্ট 2-1 দিন হলে সিনিয়র আছি, কিন্তু আমরা চাকরি করি, হ্যাঁ লিস্ট ব্যবসা করে লাগছে। এই একজন ব্যবসায়ী এত এমনি আমার অর্ধেক বয়স হইব, কিন্তু দুধের ব্যবসা দিয়া লাগবো। আমরা তো আগে থেকে গরিব রয়ে গেলাম। ইনশাল্লাহ পরিকল্পনা আছে, যেহেতু আসলে আগে থেকে যদি কাজ না জানলেও ইনশাল্লাহ চেষ্টা আছে আমার প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে আমার নিজের এরিয়াতে আগে ট্রাই করবো, পরে যদি ভালো রেজাল্ট পাই ইনশাল্লাহ। শুধু আমার একটা সেক্টর না, সব সেক্টর নিয়ে কাজ করার পরিকল্পনা আছে। অবশ্যই দোয়া করবেন, ওরকম ভাবে দেখতেছি পরিকল্পনা, যদি সময় লাগবে, তবে ব্যবসা ছাড়া কোনো গতি নাই। দিস ইজ এটাই কথা, হয়তো চাকরি সাময়িক সময় লাগে করতেছি, হয়তো বা পরিস্থিতির শিকার হচ্ছে বড় বিষয়। তবে এটা ভালো লাগে যে ভাই ব্রাদার বা দুদিনকার চলাফেরা হইলেও ভাই ব্রাদারের সম্পর্ক তৈরি হয়েছে। আশি কিন্তু আমাদের সাথে অনেকগুলো ভিডিও করছে, যেহেতু ফানি কন্টেন্ট ছিল, ব্লগ হয়তো আসতে পারে। আশিক যখন আমার থেকে লিভ নিয়েছে তখন হয়তো আমরা ব্লগ শুরু করছি, তখন হয়তো আশিক জানে না বিষয়টা, হয়তো ফানি কন্টেন্টের বিষয়টা জানে। ফানি কন্টেন্ট আমাদের সাথে কয়েকটা করছিল, তারপরে ইউসুফের সাথে তো ভিডিও হয় না, তবে ইউসুফ কিন্তু আমাদের ফাইম টেলিকমে একেবারে শুরু থেকে, আমি আসার আগে থেকে ইউসুফ ছিল। তো ইউসুফ হয়তো বা দোকান দিয়ে বসছে, তারপরে আসিফ আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে আঙ্গো ফাইম টেলিকমে। আমি যেখানে আপাতত জব করি, আমরা যেহেতু 40 দিন বা 2 মাস আমরা ট্রেনিং দিই। সো গাইস, ফাইনালি আমাদের যেহেতু আজকের জন্য শেষ, আমরা যেহেতু লাস্টে ব্লগ এন্ডিং করতে পারি না, ওর কাছ থেকে আমরা যখন বিদায় নিয়েছি তখন আমাদের ব্লগ শর্ট নিতে মনে নাই বলতে কি আমাদের একটু তাড়া ছিল। আমাদের একটা ফানি কন্টেন্ট শুট করা হয়েছে, সেটা একেবারে ইমিডিয়েটলি একেবারে খুব শর্ট টাইম আমরা পাবলিশ করছি, এই শর্টটা করছি আর কি। শুট শেষ করার পর আমরা দৌড়াদৌড়ি করে করছি, শর্ট নিতে মনে ছিল না। ওর কাছ থেকে বিদায় নিয়েছি ঠিকই, কিন্তু শর্ট নিতে খেয়াল ছিল না, যেহেতু আমাদের একটু তাড়া ছিল, আমাদের বাসায় দিকে একটু তাড়া ছিল, ইমার্জেন্সি ছিল, আমরা দৌড়াদৌড়ি করছি। এখন আমরা আজকে জন্য এখানে করতে হবে, যেহেতু অলরেডি 10টা মতো বাজে। এখন আমাদের ব্লগ এডিট করতে হবে। গত পরশুকার ব্লগটা আজকে আপলোড করা, মানে সরি, কালকে ব্লগটা আজকে আপলোড করার কথা, সেটা পেন্ডিং হয়ে গেছে, সেটা এখন রেডি করে এখন আপলোড দিতে হবে। দেন আজকে ব্লগ যেটা আছে সেটা আবার রাত্রে এডিট করতে হবে, একেবারে হজবরল অবস্থা। দেখ ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা এখনই
হয়তো বা ব্লগ থেকে ইন হয়ে যাবো বা এন্ডিং করে দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইস ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রত্যেকটা ব্লগ কেমন লাগে। আর আজকে যেহেতু আমাদের ডে অফ ছিল, ডে অফে আলহামদুলিল্লাহ পুরো সময়টাতে ব্যস্ততায় দিন কাটছে। আলহামদুলিল্লাহ আমাদের নতুন কোনো পরিকল্পনা চলতেছে, ইনশাল্লাহ দোয়া করবেন। দর্শক আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।